আমাদের দেশের প্রধানমন্ত্রী একটু ব্যতিক্রমী প্রধানমন্ত্রী। উনি অনেক আগে থেকে বুঝতে পারে পৃথিবীতে কি হতে যাচ্ছে। উনি দেখেছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন যে যার থেকে হয়, কয়লা, গ্যাস, এগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাই উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা যেন সোলারের উপর ডিপেন্ড করি, পাওয়ারটা যেন আমাদের যে জেনারেট যে হয় এটা যেন সোলার থেকে হয়, সূর্যের থেকে যেতে হয়। সেই জন্য উনি PM সূর্যঘর মুফত বিজলি যোজনা বলে একটা স্কিম ঘোষণা করেছেন। উদ্দেশ্য হলো প্রায় মানে বিনা পয়সায় আপনি যেন বিদ্যুৎ পেতে পারেন এবং বিদ্যুৎ উৎপাদন। আমরা এখন পালাটানা বিদ্যুৎ উৎপাদন করি, আপনি নিজের ঘরে বিদ্যুৎ উৎপাদন করেন। এই যে সুযোগ দিয়ে দিয়েছে এবং এর থেকে আপনি রোজগারও করতে পারেন। একদিকে ফ্রির মতো প্রায়, আবার আপনি প্রোডাকশন করছেন, আবার প্রয়োজনে বিক্রিও করতে পারছেন। এই জন্য PM সূর্যঘর মুফত বিজলি যোজনা উনি ঘোষণা করেছেন। এটা সবসময় থাকবে না, কেন 26-এর পরে এটা বন্ধ হয়ে যেতে পারে। এই বেনিফিটটা যে দিচ্ছে, যদি আমি 1 কিলোওয়াট বিদ্যুৎ আমি লাগাতে যাই, সোলার প্ল্যান্ট লাগাতে যাই, তাহলে আমার যে খরচ হবে এর 33,000 টাকা দেবে সাবসিডি কেন্দ্র সরকার। আবার 2 কিলোওয়াট হলে 66,000 দেবে কেন্দ্র সরকার সাবসিডি। আর 3 কিলোওয়াট যদি লাগাই তাহলে 85,000 টাকা লাগবে আমাদের সাবসিডি পাবো। এবার 1 কিলোওয়াট লাগাতে 65 থেকে 70,000 টাকার মতো লাগবে। বাকিটা আপনার দিতে হবে। যদি আপনি না দিতে পারেন, ব্যাংক বসে আছে, এখানে ব্যাংকের লোক বসিয়ে রেখেছে, 5-6টা ব্যাংকের প্রতিনিধিরা এসছেন, এবং এই জন্যই এই স্কিম। এবং এখানে আছে ভেন্ডার, মানে যারা, আমি তো আর প্ল্যান লাগাবো না, এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী কারা কারা ভেন্ডার, কারা কারা লাগাবে, ঠিকাদার বলতে পারেন, কন্ট্রাক্টর বলতে পারেন, এটা ভেন্ডার, তারা এই প্ল্যানগুলি বসাবে। আপনার পছন্দ মতো, অনেকগুলি ভেন্ডার আছে, আপনার পছন্দ মতো যে কোনো ভেন্ডারকে আপনি নিয়ে গিয়ে লাগাতে পারেন। এই জন্য আমরা এই স্কিমটা এত সুবিধা দিয়েছে। এবং একটু আগে আমাদের এখানে এই কর্পোরেট অফিসে কাজ করে আমাদের ফাইন্যান্সের এক ভদ্রলোক, ওনার বিল হয়ে 2700 টাকা, এখন ওনার দিতে হয় 12 টাকা, এবং 1 বছর পরে উনি উল্টো পয়সা পাবেন, বিদ্যুৎ নিগম থেকে উল্টো পয়সা পাবেন। কেন? ওনার যে বিল, এই যে আমরা এটা কি করছি, আমরা প্ল্যান বসাচ্ছি, প্ল্যান বসানোর পরে পাওয়ার গ্রিডের সাথে লাইন করে দিচ্ছি। দিনে তো আপনার PM সূর্যঘর মানে হবে, এগুলি তো আস্তে জেনারেট হবে, এবং এটা পাওয়ার গ্রিডে চলে যাবে অতিরিক্তটা। এবং রাতে যখন হবে তখন পাওয়ার গ্রিড থেকে লাইন ডাইরেক্ট দিয়ে দেবে, আপনাকে সুইচ পাল্টাতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটা একটা এত বড় সিদ্ধান্ত, এবং পৃথিবীতে কোথাও এই মানে সাবসিডি সিস্টেম আছে কিনা আমার জানা নেই। এবং ব্যাংক কর্তৃপক্ষ বলে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু এমনি ব্যাংকে কিন্তু 11% ইন্টারেস্ট, 11 আছে, 12 আছে, 13 আছে, এটা অনলি 7% ইন্টারেস্ট, এবং কোনো গ্যারান্টি কিছু দিতে হবে না, বলে আমার জমি দিতে হবে, দলিল দিতে হবে, এইসব কিছু দিতে হবে না, তাই তো? হ্যাঁ, বাড়ি তো ওনার নামেই থাকবে। যা সাধারণত আমরা বিদ্যুৎ গ্রাহক যারা, তার নামে বাড়ি থাকে, তো আমরা সেরকমভাবে ব্যবস্থা, আমরা আজকে শিবিরের ব্যবস্থা করছি। অর্থাৎ আমরা সবাইকে বলছি, এরপরে আমি মোহনপুরে আমরা এরকম একটা শিবির করব। আমি আমাদের মিনিস্টার সুরন্ত চৌধুরী জিরানি আমরা শিবির করব, এবং রাজ্যে ঘুরে ঘুরে আমাদের পঞ্চায়েত সমিতি, আপনারা দেখবেন এখানে কর্পোরেটর এসছেন, এখানে বেশ কয়েকজন কর্পোরেটর এসছেন, এখানে 5-6 জন 7 জন কর্পোরেটর এসছেন। ওনারা সবাই দেখুন আমাদের জনপ্রতিনিধিরা কত সচেতন। ওনারা এই যে কেন্দ্রীয় সরকারের সুযোগটা নেওয়ার জন্য এলাকায় মিটিং করে বলছে
আপনারা এই সুযোগ গ্রহণ করুন। ওনারা নিজেরা নিয়ে এসে 10-15 জন 20 জন করে সবাইকে নিয়ে এসে এখানে দেখাচ্ছেন, বোঝাচ্ছেন এবং রেজিস্ট্রেশন করাচ্ছেন। রেজিস্ট্রেশন পরে ভেন্ডার চয়েস করছেন, যদি লোন লাগে সেটাও ব্যবস্থা আছে। এটা আমরা সবাই মিলে আমরা ত্রিপুরাতে যাতে নর্থ ইস্টের মধ্যে আমরা ফার্স্ট হতে পারি সেইভাবে আমরা চেষ্টা করছি। আমার বিশ্বাস এই আমরা পৌঁছব। আপনারা যারা সাংবাদিক মাধ্যম আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, এত বড় সুযোগটাকে কাজে লাগানোর দরকার। আমরা বিদ্যুৎ চুরি করার দরকার নেই। আমি বিদ্যুৎ চুরি করতে যাবো কেন? আমি ফ্রি পাচ্ছি, অলমোস্ট ফ্রি, সবটা ফ্রি না। 2700-র মধ্যে 12 টাকা লাগলে এটা কোনো কিছুই না। এইটা সব আপনারাও সবাইকে এই জিনিসটা বলবেন। পিএম সূর্যঘর আমাদের কিন্তু সোলারের মাধ্যমে আমাদের রাজ্যে এক একটা স্কিম আমরা ট্রেডা করছে। পিএম কুসুম আমাদের রাজ্যের জলের অসুবিধা, সেই জলসেচের অসুবিধা, এই সেচটাকে এখন লাগাচ্ছে, ট্রেডা করছে। ট্রেডা কি করছে? যে পাওয়ার সোলার পাম্প বসিয়ে দিচ্ছে এবং ভারতবর্ষের লোকসংখ্যা অনুযায়ী আমরা ফার্স্ট পজিশন। এবং পিএম কুসুম প্রকল্প কেন্দ্রীয় সরকার আমরা এর মধ্যেই 10,000 টার্গেট পেয়েছি, প্রায় 3,500 আমরা কমপ্লিট করে ফেলেছি। এরা আগে জমিতে চাষ করতে পারতো না, এখন 3 ফসল করে। এরকমভাবে সেটাও আমরা, এবং ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য যে বোরিংয়ের জন্য টাকা লাগে 1,20,000 টাকা, আমরা ফ্রি করে দিচ্ছে। 1,20,000 রাজ্য সরকার দিচ্ছে। এটা কিন্তু ভারতবর্ষ কোথাও পাবেন না। সাবসিডিও অন্যান্য রাজ্যে যা দেয় এর থেকে বেশি আমরা দিচ্ছি। তো আমরা চাই আমরা আত্মনির্ভর ত্রিপুরা, অর্থাৎ আমি আত্মনির্ভর হব। আমার নিজের বিদ্যুৎ আমি নিজে উৎপাদন করব, প্রয়োজন আমি সেল করব। এই জন্যে আমরা আজকে একটা শিবিরের ব্যবস্থা করেছি। এখানে আমি মেইনলি আগরতলা কর্পোরেশন, সেখানে মেয়র সাহেবের নেতৃত্বে কর্পোরেটর সেই মিটিং এসছে এবং আজকে অনেকেই নিয়ে আসছে। 10টা থেকে একদম 5টা পর্যন্ত শিবির চলবে। যারাই আসে রেজিস্ট্রেশন করবে, ভেন্ডার ঠিক করবে, লোন দরকার হলে লোন নেবে এবং লোন না লাগলে নিজেরা লাগিয়ে দেবে এবং 4-5 দিনের মধ্যে এটা কাজটা কমপ্লিট করতে পারে। এবং এটা আমরা শুরু করছি। এবং এখানে কেউ আছে যে তারা 150 পর্যন্ত কমপ্লিট করেছে ভেন্ডাররা। আপনারা এই জন্যে আজকে শিবিরের ব্যবস্থা। আমি নিজে এসেছি, আমাদের সেক্রেটারি হিসেবে এসেছেন এবং আমাদের TSECL এর পুরো টিম আছে। আমরা সবাই মিলে বিদ্যুৎ এমন এক জিনিস, আপনি সব কিছুর জন্য ওয়েট করতে পারেন, বিদ্যুৎ জন্য ওয়েট করতে। আজকে আমাদের TSECL পক্ষ থেকে মাননীয় আমাদের বিদ্যুৎ মন্ত্রী উনার উদ্যোগে আমরা একটু আমাদের পাবলিকের জন্য এটা আমরা এক্সিবিশন এন্ড শিবির লাগিয়েছি। আর এই শিবিরে আমাদের যে প্রচেষ্টা আছে, আমাদের PM সূর্যঘরে যা এভাবে কি ওখানে বেনিফিট রয়েছে ওটা একটু জানানো পারে। সঙ্গে আমাদের সঙ্গে এখানে ভেন্ডাররা আছে, ওদের সঙ্গে যোগাযোগ রাখা, কোথায় কিনে লাগাতে পারে। সঙ্গে আমাদের এখানে রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি রয়েছে, অ্যাজ ওয়েল এজ ব্যাংক রয়েছে। যদি কেউ ব্যাংক লোন দরকার আছে, আমাদের এখানে PM সূর্যঘরের মধ্যে সিস্টেম আছে। 7% এই যে ইন্টারেস্ট রেট উপরে এটা যেমন নেওয়া যাবে, ওটা এখানে ব্যবস্থা আছে। আমাদের মধ্যে অনেকজন এরকম আছে যারা এটা অলরেডি সোলার রুফটপ লাগিয়েছে আর এটা লাভ নিচ্ছে। আমিও আমার বাড়িতে লাগিয়েছি। আমি আগে 7 কিলোওয়াট লাগিয়েছিলাম, 5 কিলোওয়াট আরও অ্যাড করেছি। সিমিলারলি আমাদের এখানে AGM একজন ফাইন্যান্স আছেন, উনি বলেছেন ওনার আগে 2700 বিল থাকতো, এখন 12,000 টাকা হয়ে গেছে। এইরকম যে লাভ আছে সবাইজন পাবে। অ্যান্ড আমি যত ঘুরেছি ম্যাক্সিমাম জনকে আমি দেখেছি 2 কিলোওয়াট, 3 কিলোওয়াট, 4 কিলোওয়াট এরকম ওনার এখন স্যাংশন লোড আছে। 2,000 থেকে 2,500, 1,200, 1,500 বিল আছে। আমি আপনাকে আশ্বস্ত করতে চাবো এই যে বিল আছে এটা অ্যাটলিস্ট আপনার 80 থেকে 90% কমে যাবে। আমার রিকোয়েস্ট থাকবে। আর আজকে আমাদের AMC থেকেও আমাদের কর্পোরেটর, অনারেবল কর্পোরেটররা আছেন, উনি অনেক সহযোগ করছে। এখানে আমরা আশা করব এইরকম যে আজকে যে শিবির আছে এটা অনেক সাকসেসফুল হবে। আগামী সময় আমরা আরও জনকে এটা মোটিভেট করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা এরকম শিবির করতে পারি। আর আমি স্পেশালি ধন্যবাদ দেবো আমাদের বিদ্যুৎ মন্ত্রীকে, ওনার গাইডেন্সে আমরা এই যাচ্ছি। আর আমরা চাবো নর্থ ইস্টে ত্রিপুরা সবচেয়ে ভালো এই স্কিমের মধ্যে আমরা 1 কিলোওয়াট লাগাতে কত টাকা পড়ে? 1 কিলোওয়াট লাগাতে টোটাল যে কস্ট থাকে 72,000 থেকে 75,000 पर किलोवाट 1 किलोवाटे থাকে। বাট ওখানে আমরা 33,000 সাবসিডি পেয়ে যাই ভারত সরকার থেকে।
অ্যান্ড ব্যালেন্স যে অ্যামাউন্ট আছে ওটা আমরা ব্যাংক থেকে লোন নিতে পারি 7%। তো টাকাটা কি জমা দেবে এককালীন টাকা? টাকা ইনিশিয়ালি এককালীন জমা দিতে লাগে, যেখানে ব্যাংক হেল্প করে, ব্যাংক আগে থেকে লোন দিয়ে থাকে, আমরা ওখানে জমা দিতে পারবো। তারপরে যখন ইনস্টলেশন হয়ে যাবে 1 মাস মধ্যে আমরা উইদিন 1 মান্থ এই সাবসিডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সাবসিডি 33,000 আমরা রেজিস্ট্রেশন করানোর পরে সাথে সাথে ফিজিবিলিটি রিপোর্টটা ডিএসসিসিএল যখন অ্যাপ্রুভ হয়ে গেল, সাথে সাথে ভেন্ডার আমাদের কাছে এসে 3জন ভেন্ডার আসছে। তারপর আমি আমার চয়েজেবল ভেন্ডারকে আমার এই 3 কিলোওয়াট জেনারেশনটা মানে প্ল্যানটা বসানোর জন্য অর্ডারটা দেওয়ার পরে টোটালে জায়গা লেগেছে 3 কিলোওয়াটের জন্য 21 ফুট বাই 7 ফুট জায়গা আমি ছাদের উপরে বসিয়েছি। এটাতে ছাদ আরো খালি আছে, আরো খালি আছে, মানে যা লাগিয়েছেন এর বেশিও চাঁদে আরো লাগাতে পারেন। আমি স্ট্যান্ডের উপরে করেছি, ছাদটাও আমার ফ্রি থাকে, আরেকটা টপে গিয়ে করে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে করাতে কি হয়েছে, আমার মধ্যটা পূবের থেকে যখন পশ্চিমে যাচ্ছে সাউথটা আমার পুরো খালি আছে, পুরা খালি থাকাতে কি সারাদিনই আমার উত্তরটা পাচ্ছি। তো আমার পার ডে জেনারেশন প্রায় 13 ইউনিট 14 ইউনিট দিনের বেলা হচ্ছে, উৎপাদন করছে না, উৎপাদন করছি। আমার জন্য যে লাগে 3 ওয়াট বা 4 ওয়াট লাগে দিনের বেলা অনলি ফ্রিজ আর পাম্পটা চালানোর জন্য, আর ম্যাক্সিমামটাই আমার এক্সপোর্ট হয়ে যাচ্ছে। রাত্রেবেলা আবার হোটেল থেকে যখন আমি নিচ্ছি, মাসের শেষে হিসাব করে দেখা যাচ্ছে আমার নেগেটিভ বিল আসছে। এখন আমি আপনাদের কাছে 7 মাসের একটা অ্যাভারেজ দিচ্ছি। 7 মাস হয়েছে লাগিয়েছে। 149 ইউনিট আমার, সরি 259 ইউনিট নেগেটিভ বিল হয়েছে, মানে আমি 259 ইউনিটের টাকা পিএসসিসিএল থেকে পাবো। আরেকটাতে আমার 2টা প্ল্যান্ট আছে, 2 বাড়িতে 69 ইউনিট আমি ওইখান থেকে পাবো। তো এখানে সাবসিডি আমার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে ইনস্টলেশনে যখন 20 দিন মতন লেগেছে, কারণ স্যার এখানে প্রথম দিকে যখন ফেব্রুয়ারি মাসে ভ্যান্ডারটা ছিল না ঠিক মতন, মালটা বাইরের থেকে আসছে, এখন অ্যাভেলেবিলিটি আছে। তো আসার পরে দেখা যাচ্ছে যখন ফিজিবিলিটি রিপোর্টের পরে ইনস্টলেশন হওয়ার পরে পিএসসিসিএল থেকে যখন এটাকে কমিশনিং সার্টিফিকেটটা ইস্যু করে দিয়েছে, সাথে সাথে 20 দিনের মধ্যে আমার 85,800 রুপিস আমার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি হয়ে গেছে। আপনার কত খরচ হয়েছে? আমার টোটাল খরচা হয়েছে 2,02,000 টাকা। কত ইউনিট লাগিয়েছেন? 3 কিলোওয়াট। 3 কিলোওয়াট। আর টোটাল কত পেয়েছে? 2,02,000 টাকা। পেয়েছেন 85,000 পেয়েছেন সাবসিডি। 20 দিনের যেদিন আবহাওয়াটা খারাপ থাকে ওই দিন আপনার কি মানে না হয়, আবহাওয়া মানে মেঘলা দিনও হয়, কিন্তু 13 ইউনিটের জায়গাতে 6 ইউনিট বা 7 ইউনিট। ওনার লাগে 2 ইউনিট 3 ইউনিট 6 ইউনিট যদি মেঘলাও থাকে, ওনার তো উৎপাদন হচ্ছেই, ওনার তো লাগে 3 ইউনিট, আমার এক্সট্রা তো হচ্ছে, মেঘলা থাকলেও